ইমতিয়াজ, জানি ভালো নেই তুমি, আমিও ভালো নেই। অথচ দুজনেরই ভালো থাকার জন্য ছিল আমার এই সিদ্ধান্ত। এমনিতেই তুমি কতজনের কথা শোনো, আমার কারণে আরো শুনছিলে। আমার সাথে বিয়ে হলে আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই তোমাকে প্রতিনিয়ত বুলিং করতো। আমি তা সহ্য করতে পারতাম না। তাছাড়া হুট করে আমার রহস্যজনকভাবে বদলি হয়ে গেল। এদিকে মা তোমাকে মেনেই নিতে পারছে না। সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে থাকতে চাইলে আমার মা বোনের কিও হতো একবার ভেবে দেখো। সবকিছু মিলিয়ে আমি কেমন যেন বিধ্বস্ত হয়ে গেলাম। আমার কেবলই মনে হতে লাগলো আমি বরং তোমার থেকে সরে গেলেই তোমার জন্য ভালো। কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? এটা কি রানুদের বাসা? আপনি কি? একটু রানুকে বলবেন, একজন দেখা করতে আসছে। ওরা তো আগে ছিল, এখন থাকে না, চলে গেছে। ও আচ্ছা। রানু প্লিজ একটাবার যোগাযোগ করো, তারপর না হয় হারিয়ে যেও। এই ইমতিয়াজ, তোর চিঠি আসছে দেখ। ইমতিয়াজ, জানি ভালো নেই তুমি, আমিও ভালো নেই। অথচ দুজনেরই ভালো থাকার জন্য ছিল আমার এই সিদ্ধান্ত। এমনিতেই তুমি কতজনের কথা শোনো, আমার কারণে আরো শুনছিলে। আমার সাথে বিয়ে হলে আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই তোমাকে প্রতিনিয়ত বুলিং করতো। আমি তা সহ্য করতে পারতাম না। তাছাড়া হুট করে আমার রহস্যজনকভাবে বদলি হয়ে গেল। এদিকে মা তোমাকে মেনেই নিতে পারছে না। সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে থাকতে চাইলে আমার মা বোনের কিও হতো একবার ভেবে দেখো। সবকিছু মিলিয়ে আমি কেমন যেন বিধ্বস্ত হয়ে গেলাম। আমার কেবলই মনে হতে লাগলো আমি বরং তোমার থেকে সরে গেলেই তোমার জন্য ভালো। জানি তোমার পা ভালো হবে, চাকরি হবে, আবার তখন তোমার মতো ভালো ছেলের জন্য ভালো মেয়ের অভাব হবে না। আমি ক্ষণিকের জন্য এসেছিলাম, কিছু ভালো লাগা উপহার দিয়ে আবার হারিয়ে গেলাম। মায়ের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হবে, মাকে শেষ পর্যন্ত ফেলতে পারলাম না জানো। হাজার হলেও মা তো। আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করো না, তাহলে আমি খুব লজ্জিত হব। তার চেয়ে বেশি যা পাবো তার নাম কষ্ট। ভালো থেকো প্লিজ, ভালো থেকো।